নমস্কার। নমস্কার। কথা মেন্টাল হেলথ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইমোশন রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি কথা ডাক্তার নির্মাল্য মুখার্জির কাছ থেকে জেনে নেব। আমার ওনাকে প্রথম প্রশ্ন, আবেগ কেন আসে? থ্যাংক ইউ ডক্টর গার্গী। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, আবেগ নিয়ন্ত্রণ, এবং প্রতিদিনই আমাদের কাছে প্রচুর শিশু, কিশোর, এমনকি বড়রাও আসে আবেগ নিয়ন্ত্রণ না করতে পারার জন্য। এবং একটা অসুখই আছে যেটা এইভাবে ডায়াগনোসিস করা হয়, ইমোশন ডিসরেগুলেশন ডিসঅর্ডার বা অনিয়ন্ত্রিত আবেগ। তো প্রথমে আমরা জানবো যে আবেগ কেন আসে। আবেগ অর্থাৎ আমাদের মনের ভেতরের যে অনুভূতি, যে একটা কোনো ঘটনা বা কোনো চিন্তা বা কোনো মানুষ বা কোনো বস্তু, যে কোনো কিছু আমাদের চারপাশে যা আছে পরিবেশের মধ্যে, সেটা আমাদের জন্য প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, এই বোধটা জাগাতে আবেগের সৃষ্টি হয়েছে। তো আবেগ আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সার্ভাইভেলিটির জন্য প্রচণ্ডভাবে জরুরি। তো আবেগের দুটো বড় ভাগ, একটা হচ্ছে ভালো অনুভূতি আর একটা হচ্ছে খারাপ অনুভূতি। এইবার এই দুটো বড় ভাগের মধ্যে আবার ছোট 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 অনেক ভাগ আছে। তো তার মধ্যে বেসিক, একদম মিনিমাম যে 5টা আবেগ আমরা পুরো পৃথিবী জুড়ে সব মানুষের মধ্যেই দেখতে পাই, সেগুলো হলো, ভালো আবেগে হচ্ছে খুশি বা আনন্দ, আর খারাপ লাগা যেটা বা খারাপ আবেগ যেটা, খারাপ আবেগ মানে এই নয় যে আবেগটা খারাপ, আমার অনুভূতিটা আমার ভেতর থেকে ওটা খারাপ লাগছে, মানে ওটা আমার জন্য কষ্ট হচ্ছে, সেইটা হচ্ছে দুঃখ, রাগ, ভয় আর বিরক্তি বা ঘেন্না। তো এই 5টা আবেগের মাধ্যমেই আমরা আমাদের সমাজের সাথে, আমাদের পারিপার্শ্বিকের সাথে, এমনকি আমাদের মনের যে চিন্তার, সেগুলোকে আমরা বিচার করি এবং আইদার সেগুলোকে গ্রহণ করি অথবা সেগুলোকে সরিয়ে দিই অথবা সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যাই। এই জন্য আবেগ আমাদের আসে। আচ্ছা, আবেগ নিয়ন্ত্রণ কেন করা প্রয়োজন? তো এই যে আবেগ আমাদের মনের মধ্যে আসে, এটা মস্তিষ্কের একটা গভীর অংশ থেকে আসে, যেটা আমাদের যে এভলিউশন, যে জীবজগতের যে সৃষ্টির ইতিহাস, সেখানে একটা পুরনো অঞ্চল থেকে সৃষ্টি হয় ব্রেনের, যেটা বহু প্রাচীন কাল থেকেই অনেক প্রাণীর মধ্যেই আবেগ আছে। তো আবেগ আসে আমাদের সার্ভাইভেলিটির জন্য। তো আমরা কি করি, যখনই কোনো আবেগ আসে সেটার প্রতি খুব তাড়াতাড়ি সেটাতে আমরা রিয়্যাক্ট করি, এবং এর ফলে আমাদের আগেকার জগতে যখন জঙ্গলে ছিলাম, সেটা হয়তো খুবই কাজেও লাগতো। যে কিছু দেখতে পেলাম, ভয় পেলাম, ছুটে পালিয়ে গেলাম, কিছু দেখতে পেলাম খুব ভালো লাগলো, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলাম, কিছু দেখতে পেলাম যেটা আমার রাগ উঠলো, সঙ্গে সঙ্গে তাকে মেরে দিলাম। এটা জঙ্গলে চলতো। কিন্তু এখন এই যে সভ্য সমাজ, এখানে আস্তে আস্তে আমাদের মাথার একটা আরো খুব উন্নত একটা জায়গা ডেভেলপ হয়েছে, যেটা আমাদের সমাজের সাথে মিশতে সাহায্য করছে। এখানে আবেগ অনিয়ন্ত্রিতভাবে চললে প্রতিদিনই কিছু না কিছু ঝামেলা হতে থাকবে, এবং অনিয়ন্ত্রিত আবেগ প্রচুর এনার্জি খরচ করে দেয়। আমি একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি। এই যে ওপরের দিকে একটা পাখা দেখা যাচ্ছে, এই পাখাটা বা এই পেছনে এসিটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি রেগুলেটর দিয়ে, তাহলে কি হবে? কন্টিনিউয়াস ফুল স্পিডে ঘুরে যাবে এবং প্রচুর এনার্জি আসবে, ওটা পুড়ে যেতে পারে কয়েল। আবার এত স্পিডে ঘুরলে আমাদের এত ঠান্ডা লাগবে যে ওটা আমাদের কাজেও লাগবে না। সেই রকমই আবেগ, যদি ওটাকে নিয়ন্ত্রণ না করি, ওটা এতটা বেশি আসে যে অনেক সময় আমাদের কাজে লাগে না, ক্ষতি করতে পারে। সেজন্য আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। আবেগ নিয়ন্ত্রণ করার উপায়গুলো কি কি? এইটাই আজকের আমাদের মূল আলোচনা। তো আবেগ নিয়ন্ত্রণ, তো প্রথমে যেটা জানতে হবে যে আবেগ যখন আমাদের মনে সৃষ্টি হয়, যার মনে সৃষ্টি হয় তার জন্য সেই আবেগটা সম্পূর্ণভাবে সত্যি এবং ভ্যালিড, অযৌক্তিক নয়। তাহলে প্রথমে আমাদেরকে
সেই আবেগটা চিহ্নিত করতে হবে মনের মধ্যে, যে আমি একটা আবেগের বশবর্তী হচ্ছি। আচ্ছা, এটা আমার ভালো লাগছে না খারাপ লাগছে? আচ্ছা, এটা আমার খারাপ লাগছে, এটা আমার রেগে রেগে যাচ্ছি। কারণ আমি রেগে যাচ্ছি কারণ আশেপাশে এটা হয়েছে। অর্থাৎ আবেগটাকে আমি চিহ্নিত করলাম এবং আবেগটার একটা নাম দিলাম। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপর আমি দেখব এই যে আবেগটা আমার এখানে সৃষ্টি হয়েছে, এটাকে আমি ভ্যালিডেশন দিলাম যে হ্যাঁ, এই কারণটা হয়েছে, সেই জন্য আমি এই আবেগের বশবর্তী হয়েছি। এখানে আমার কোনো ভুল নেই। এইবার আমি ওখানে একটু পজ, রিয়াক্ট করার আগেই, রেগে গিয়ে চেঁচিয়ে ওঠার আগেই বা আনন্দে উচ্ছ্বাস করার আগেই একটু থামবো, যে এই জায়গাটা এখন এই আবেগটা দেখানোর মতো উপযুক্ত জায়গা কি না। যদি মনে হয় হ্যাঁ, এটা এখানে এইভাবেই দেখাতে হবে, যেমন ধরা যাক রাস্তায় আমাকে কিছু গুন্ডা ধরেছে, সেখানে আমার রাগ উঠলে বা ভয় পেলে সেখানে আমি সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেবো, হয়তো দৌড়ে পালাবো অথবা ওখানে মারপিট করতে পারি। কিন্তু এটাই যদি বাড়িতে আমাকে আমার বাবা বকছে, সেখানে আমি ভয় পাই বা রেগেও যাই, সেখানে আমাকে সংযত থাকতে হবে। তো সেই যে এই ভাবনাটা ভাবার জন্য একটু পজ আমি নেব, যে এবার তারপরে আমি অ্যাকশন করব। যদি দেখি যে এখানে আবেগটা এইভাবে দেখানো যাবে না, তখন আমি আবেগটাকে ডিস্ট্র্যাক্ট করে অথবা অন্য কোনোভাবে ডিসপ্লেস করে প্রকাশ করব। যেমন আমি লম্বা লম্বা শ্বাস নিতে পারি প্রচণ্ড রাগ উঠে গেলে, বা এক গ্লাস জল খেয়ে নিতে পারি, বা ওই জায়গা থেকে সরে যেতে পারি। আবার অনেক সময় আমি অন্য কিছু, যেমন ধরা যাক প্রচণ্ড রাগ উঠেছে, মানে কিছু একটা ভাঙতে ইচ্ছে করছে, তো আমি একটা বালিশে ঘুষি মারতে পারি বা জলের গিয়ে ঘুষি মারতে পারি, বা একটা স্ট্রেস বল নিয়ে হাতে এইভাবে চাপ দিতে পারি। প্রচণ্ড ভয় পাচ্ছি, তো সেইখানে আমি হয়তো কারোর কাছে গিয়ে একটু তার হাতটা ধরে বসে থাকতে পারি, সেখান থেকে ছুটে না পালিয়ে বা প্যানিক অ্যাটাক না হয়। প্রচণ্ড হাসি পাচ্ছে, যেটা আমাদের ক্লাসে অনেক সময় অনেকেই দেখেছে যে স্যার হঠাৎ করে হাসি দিল, কিন্তু স্যার এত রাগী যে হাসা যাবে না। তখন আমরা কি করি, মুখ টিপে কোনোভাবে পুরো শরীরটাকে শক্ত করে লম্বা লম্বা শ্বাস নিতে থাকি, যাতে খানিকক্ষণের মধ্যে ওই আবেগটা কমে আসে। কারণ আবেগটা একটা কার্ভে যায়, হঠাৎ করে প্রচুর উঠে নিয়ে আস্তে 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 কমে। তো আবার আরেকটা কিছু করা যেতে পারে, যে অন্য কোনো অতীত কোনো মেমোরি যেটা আমার স্মৃতিতে খুব ভালো লেগেছিল, সেটা খারাপ লাগার সময় ওইটাকে মনে করতে পারি। তো এইভাবে নানাভাবে উপায়ে আমি আবেগটাকে ওখান থেকে স্থানান্তর করতে পারি, মানে কমাতে পারি। এরপরে হচ্ছে প্রধান আরেকটা মেন স্টেপ আছে। যেহেতু আবেগ আমাদের আসে সবসময়তেই কোনো না কোনো ভ্যালিড রিজনে, যেটা আমার জন্য ভ্যালিড, হয়তো আমার আশেপাশে যারা আছে তাদের জন্য হয়তো ওটা ভ্যালিড নয়, সে হয়তো ভাবে এতে কেন রেগে গেল। কিন্তু আমি যদি রেগে যাই ওইটাতে, বা আপনি যদি রেগে যান ওটাতে, সত্যি ওটা আপনার জন্য রাগেরই কারণ। তো সেই কারণটাকে নিয়ে তো কিছু করতেই হবে। তো যখন আপনার মন শান্ত হয়েছে, রাগ অনেকটাই কমে গেছে, এবং আশেপাশের যারা আছে যাদের উপর রাগ উঠেছিল বা যেটার উপর সেটা, তারাও যখন শান্ত অবস্থায় আছে, তখন দরকার হচ্ছে কমিউনিকেশন। যে অ্যাসার্টিভ কমিউনিকেশন বলে একটা কমিউনিকেশন আছে, যে আমার এই জিনিসটা খারাপ লাগছে, তুমি হয়তো এই কারণে করছো, কিন্তু আমার এই জিনিসটা খারাপ লাগছে বা আমার এই জিনিসটাতে রাগ উঠছে বারবার, এই জিনিসটা জানানো, এটা খুবই দরকার। এখনকার দিনে আমাদের আবেগের প্রধান কারণ কিন্তু কমিউনিকেশন। তো এই কমিউনিকেশনটা যদি না করি, তাহলে আবেগটা মনের মধ্যে কিন্তু চাপা পড়ে থাকে। ওই মুহূর্তের জন্য হয়তো কমিয়েছি, কিন্তু পরে ওটা আরো বেশি হয়ে বার্স্ট হতে পারে। সেই জন্য আগে সেইখানে না যাওয়ার জন্য আবেগটাকে কিন্তু কমিউনিকেট করতে হবে কমানোর পর। এই হলো ইমোশন রেগুলেশনের স্টেপগুলো। তো একটা জিনিস আমি বলবো, জন্ম থেকেই কেউ আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, এটা প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে আসে, এবং কখনো ভুল হতে পারে, কখনো ঠিক হতে পারে। আস্তে 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 আমরা প্র্যাকটিস করে করে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আবেগকে কখনো প্রশ্ন করবো না যে কেন আমি এটা ফিল করছি। আমি এটা ফিল করছি কারণ এইটা ঘটেছে, এবং সত্যি এটা আমার জন্য এই আবেগটা এনেছে, মানে এটা আমার এটাই। কিন্তু আবেগটার বশবর্তীও সঙ্গে সঙ্গে কাজ করবো না, একটু ভেবে পরে আস্তে আস্তে সেই জিনিসটা নিয়ে কাজ করবো।
ঠিক আছে, অনেক কিছু জানলাম আমরা। তাহলে মেন আবেগগুলো হচ্ছে 1 নম্বর পজিটিভ ইমোশন, যেটা খুশি বা আনন্দ। নেগেটিভ ইমোশনগুলো রাগ, ভয়, দুঃখ, ঘৃণা বা বিরক্তি। তো প্রথম কাজ সেটাকে চিহ্নিত করা, আইডেন্টিফাই করা। তারপরে রিয়্যাক্ট করার আগে একটু স্থান, কাল, পাত্র বিবেচনা করে একটু পজ নেওয়া, একটু অপেক্ষা করা। তারপর সেই ইমোশনটাকে বাইরে বের করা। যদি সেটা প্রচণ্ড রাগী কিছু হয় তাহলে অন্যদিকে সেটা ডিসপ্লেস করে, সেটা কাগজ ছিঁড়ে হোক, স্ট্রেস বল নিয়ে হোক। যদি সেটা ভয়ের হয় তাহলে কোনো সুদিং কোনো কাজ, সেটা ভালো মিউজিক হতে পারে বা কোনো কাছের মানুষ হতে পারে বা কোনো বই হতে পারে, এগুলো দিয়ে ডিস্ট্র্যাক্ট করতে হবে। এবং সবশেষে যেটি কারণ, সেই কারণটি নিয়ে আলোচনা করতে হবে। তো এগুলোই বেসিক কিছু মেথড ফর ইমোশনাল রেগুলেশন। ধন্যবাদ সবাইকে।